কোনো সম্পত্তির সরাসরি মালিক গেলা করতো না, তারা দেওয়ানের মাধ্যমে সম্পত্তি ক্রয় করতো, এটা আমি শুনেছি এবং এ বিষয়ে আমার একটু নলেজ ছিল। আমার কাছে বেশ কিছুদিন আগে মানুষজন আসছিল সম্পত্তি বিষয়ে, হ্যাঁ, তখন জানলাম যে দেওয়ান ছাড়া সম্পত্তি সেগুলো কিনে। এখন দেওয়ানের মাধ্যমে কিনলে লাভ ক্ষতি কি, এখানে একটা প্রশ্ন। দেওয়ান যদি সঠিক মূল্য দিয়ে থাকে মালিকদেরকে, হ্যাঁ, তাহলে ক্ষতি কিছু নাই। আমি যত শুনেছি যে দেওয়ান প্রকৃত মূল্য দিত না, ঠিক না? এবং যে জায়গাটা লোকেশন ভালো, তারা যদি বিক্রি না করতে চায় এনি হাউ বাই ফোর্স, হ্যাঁ, সম্পত্তি বিক্রি করতে বাধ্য করতো। এটা একটা অন্যায়। কিন্তু কোনো সম্পত্তি মালিক যদি সম্পত্তি বিক্রি করতে না চায়, তাকে ফোর্স করা, বাধ্য করা যে বিক্রি করতে হবে, হ্যাঁ, না হলে বিভিন্ন মামলা মত দিয়ে দেওয়া, এটা অন্যায়। এটা মৌলিক অধিকার হরণ করা সামিল। আজকে আমি কোর্ট থেকে আসছি বিশেষ কাজে, আমি দেখলাম এই যে ওনাদের প্রতিবাদ, আমার মনে হলো যে এই প্রতিবাদটা সঠিক প্রতিবাদ। আর বালু হাবিব সম্বন্ধে আমি যত জানি, উনি বালু হাবিব নামে পরিচিত, কিন্তু উনি লাস্ট যে নির্বাচন হয়েছে উপনির্বাচন উনি কেন্দ্রে ছিল ফেসিস হাসিনার অন্যতম দোষর জনাব গোলাম দস্তগীর এমপি, সাবেক মন্ত্রী। সেই গোলাম দস্তগীরের ছত্রছায়ায় এই বালু হাবিব ওদের সম্পদের মালিক হয়েছেন এবং উনি উপনির্বাচনে, হ্যাঁ, উপনির্বাচনে উনি বিনা ভোটে পাশ করেছেন এবং ওই এলাকায় একজন প্রভাবশালী নেতা, কি প্রধান জানি, প্রধান, সে প্রধানের বাড়িতে হামলা করে এই বালু হাবিব নির্বাচনে পাশ করার পরে। কাজেই এদেরকে আইনের আওতায় এনে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেলিম প্রধান, হ্যাঁ, ও নির্বাচন করেছিল, সেই নির্বাচন করার অপরাধে সেলিম প্রধানের বাড়িতে এই বালু হাবিব হামলা করে মানুষজনকে আহত করে, এটা আমরা জেনেছি এবং শুনেছি। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি দীর্ঘ 17 বৎসর রূপগঞ্জে বিশেষ করে বালু হাবিব এবং দেওয়ান সম্পত্তি নিয়ে যে অন্যায়ভাবে মানুষের কাছে জোর জোর করছে, প্রকৃত মালিককে বিক্রি করতে বাধ্য করছে এবং প্রকৃত মূল্য দেয় নাই, হ্যাঁ, এগুলো এই অন্যায়ের বিরুদ্ধে বিচার হওয়া উচিত মনে করি আমি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার ভিজিটিং কার্ড? ঠিক আছে, হ্যাঁ, সুন্দর হয়েছে। আমি মূল আবার ছাত্র